আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ২ কাপ লিকুইড দুধ দিয়ে ক্ষীরমঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো। এই ২ রকমের মিষ্টি সম্পূর্ণ ইউনিক, খেতে হবে দারুণ সুস্বাদু আর খুবই সহজে বানিয়ে দেখাবো। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আজকে আমি মাত্র ২ কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে ক্ষীরমঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো। এত কম উপকরণ দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, অনেক সুস্বাদু হয়েছে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ২ কাপ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক উঠে আসলেই চুলাটা অফ করে দিতে হবে। ভালোভাবে বলক না উঠলে কিন্তু ছানা পারফেক্ট হবে না। ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে তাপমাত্রা একটু কমিয়ে নিব। তারপরে ভিনেগার এখানে নিয়েছি ১.৫ টেবিল চামচ, পানি ১.৫ টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিব, তাহলে দেখা যাবে যে ভালোভাবে ছানা কেটে আসছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে ভিনেগার টক ভাব থাকবে না। ধুয়ে নিয়েছি, এখন পানি চেপে চেপে ফেলে দিচ্ছি। কম ছানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নাই, পানি চেপে চেপে ফেলে দিলেই হবে। আপনারা চাইলে ঝুলিয়েও রাখতে পারেন। এখন আমি একটা টিস্যু দিয়ে ভালো করে চেপে নিব। একটা টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে নিব, তাহলে এক্সট্রা পানি শুষে নিবে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। এরকম ছানা হতে হবে, ঝরঝরা ছানা। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মথে নিব। কম ছানা এই প্লেটের মধ্যে মথে নিলেই হবে, বড় জায়গায় আপনারা চাইলে মথে নিতে পারেন। এরকম করে হাতের তালু দিয়ে মথে নিব, একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। কাঁচা সুজি ১ চামচ দিয়ে দিলাম, ময়দা ১ চামচ, আর এখানে নিয়েছি গুঁড়া দুধ ১ চামচ, ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিলাম। তিনটায় আমি ১ চামচ করে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণ দেওয়ার পরে আর বেশি ডলাডলি করে মথার প্রয়োজন নাই। এখন আমি ঢেকে রেখে দেব, দিয়ে আমি চিনি শিরা তৈরি করে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি ১ কাপ আর পানি দিয়ে দিচ্ছি ২ কাপ। ২টা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক হতে থাকুক, এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব। এখন আমি একটুখানি মথে নিব, নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে আমি ক্ষীরমঞ্জুরি মিষ্টির শেপ দিয়ে নিব। ক্ষীরমঞ্জুরি মিষ্টি এরকম ছোট ছোটই হয়, মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। হাফ লিটার দুধের অনেকগুলো মিষ্টি হয়েছে। এই মিষ্টিগুলো যখন আমি শিরার মধ্যে দিব, ফুলে বড় বড় হয়ে যাবে। এখন আমি চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে, চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে সাথে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো ভালো হবে। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে হাই হিটে ঢেকে জাল করব ২৫ মিনিট। ঢেকে দিচ্ছি। ৫ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়েচেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। ১০ মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি ১ কাপ। আবারও ঢেকে দিচ্ছি। ১০ মিনিট পর থেকে আমি ৫ মিনিট পর পর ৩ বার ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে আর শিরাও ঘন হবে না। আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে। মিষ্টিগুলো আমি ২৫ মিনিট জাল করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব ৪ ঘন্টা। ৪ ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ৪ ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো একদম স্পঞ্জি হয়েছে আর ফুলে বড় বড় হয়েছে। এখন আমি শিরা চেপে চেপে তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে মালাই তৈরি করে নিব।
চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3 কাপ। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, মালাইটা আরও ঘন হবে, খেতে ভালো লাগবে। 3 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে ঘন করে নেব। আর এখানে আমি চিনির শিরা দিয়ে দিচ্ছি, যে মিষ্টি জাল করেছি ওই মিষ্টির শিরা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, পরিমাণ মতো দিতে হবে। যেহেতু আগেই মিষ্টি জাল করা আছে, বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নাই। এখন অনেকটাই ঘন হয়ে আসছে, এখন আমি মিষ্টিগুলো সব দিয়ে দিব। মিষ্টি দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই। সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে জাল করব 5 মিনিট। বেশি জাল করার প্রয়োজন নাই, যেহেতু আগে জাল করা আছে। 5 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 4 ঘন্টা। 4 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, এখন আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাত্র 2 কাপ লিকুইড দুধ দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি হয়ে গেল, আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। খুবই টেস্টি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এভাবে বানিয়ে দেখবেন, যে কোনো দিন মিষ্টি বানায় না সেও কিন্তু এই মিষ্টি 1 চামচে বানিয়ে নিতে পারবেন। এখন আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি। গুঁড়া দুধ নিয়েছি আর 1 চামচ ঘি নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করে তৈরি করে নিলাম ইনস্ট্যান্ট মাওয়া। এই মাওয়াতে আমি কোট করে নিব, তাহলে আরও বেশি টেস্টি হবে, দোকানের মতো লুক আসবে। ক্ষীরমঞ্জুরি মিষ্টি এরকম ছোট ছোট হয় আর এরকমই মাওয়াতে কোট করাই হয়। এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আজকে আমি সাবুদানা দিয়ে ভীষণ টেস্টি করে মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো। এই মালাই চপ মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, খুবই টেস্টি হয়। সম্পূর্ণ ইউনিক রেসিপি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সাবুদানা 1/2 কাপ। সাবুদানা দিয়ে আমি নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিব। একদম মুসমুসে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। একদম লো আঁচে ভেজে নিব। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। যখন দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। আর গরম অবস্থা কিন্তু ব্লেন্ডার জাগে নেওয়া যাবে না, ঠান্ডা হলে তারপর নিতে হবে। এই রকম করে গুঁড়া করে নিতে হবে। একদম মিহি গুঁড়া হয়েছে। এখন আমি এগুলো চেলে নিব। একটা চালনিতে নিয়ে নিচ্ছি, চেলে নিলেই বেশি ভালো হবে, অনেক সময় লাঞ্চ থেকে যায়। আর এই লাঞ্চগুলো আমি রেখে দিচ্ছি এক সাইডে রেখে দেব। দিয়ে আমি চুলায় আবারও প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। লিকুইড দুধ দিয়ে আমি জাল করে বলক তুলে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আঁচে করে রাখতে হবে। রেখে আমি সাবুদানার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানার গুঁড়া দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। নেড়েচেড়ে আমি ঘন টাইট করে নিব। যখন এইরকম ঘন টাইট হয়ে আসবে তখনই হয়ে যাবে। ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। আর সাবুদানার এই ডোটা একদম আঠালোই হবে এরকম। এখন চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি অবশ্যই দিতে হবে, ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে অনেক টেস্ট হয়। আর হাতের সাথে লেগেও আসে না, হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে এরকম করে আমি অল্প অল্প করে নিয়ে চপ বানিয়ে নিব। এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। খুবই মজার এই মালাই চপগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। সবগুলো বানানো হয়ে গেছে। 1/2 কাপ সাবুদানা অনেকগুলো কিন্তু মিষ্টি হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিব আর এদিকে মালাই তৈরি করে নিব। এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি
1/4 কাপ চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করতেও যাবে না, তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই আমি চুলার আঁচ একদম লো আঁচে করে দিব। দিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 3 কাপ, আগে জাল দিয়ে নিয়েছি। 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে নিব। আর দিয়ে দিচ্ছি মালাইটা আরও ঘন হওয়ার জন্য গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে। এখানে 2 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন চেখে দিবেন। চিনি দিয়ে ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব হাই হিটে 10 মিনিট। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। 5 মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকনা খুলে। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু সাবুদানার মিষ্টি তলায় চট করে লেগে যায়, আবারও ঢেকে দিচ্ছি। এভাবে জাল করব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। মালাইটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মালাইটা এতটাই ঘন হয়ে গেছে আর দেখতে এতটাই লোভনীয় হয়েছে, মনে হচ্ছে সবই খেয়ে ফেলি। একটা খেলে কিন্তু মন ভরবে না এই মিষ্টিগুলো। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে। একটা কেটে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে, অনেক সুস্বাদু। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায়, আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।